বাড়িতে অনেক মেহমান চলে আসছে আর তাদের জন্য সারাদিন রান্নাবান্না কাজকর্ম করে আমার দিনটা শেষ হয়ে যাচ্ছে। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ তো ভালো আছি। আর অনেক মেহমান চলে আসছে, তাদের জন্য আবার রাতের জন্য কি রান্না করব, তাই তো 2টা মুরগি বের করে নিয়ে চলে আসলাম। আর এইখানে এসে আমার মেয়েটা অনেক দুষ্টুমি করতেছে। আর এইটা হচ্ছে আমার ভাগিনা। আর দেখেন আমার মেয়েটা কতটা দুষ্টু, বুঝতেই তো পারতেছেন। সে একদম গাছে চড়ে বসে আছে। আর এরপর আমি মুরগিগুলোকে কেটে দিচ্ছি পিস পিস করে, আর আমার বোন ধুয়ে নিচ্ছে। আর এখানে কিন্তু 2 বোন মিলে অনেক গল্প করতেছি আর হাসাহাসি করতেছি। এরপরে মুরগিগুলোকে সে ধুয়ে নিচ্ছে। তো আমাদের গল্প করতে করতে মুরগিগুলো ধোয়া শেষ হয়ে গেছে। এখন আমরা রুমে যাব। আর তার মধ্যে আমার এক ভাড়াটে আপু আছে, তার সাথে কথা বললাম, বলে আমি চলে যাচ্ছি রুমে। আর রুমে এসে আমার খালাতো বোনকে জিজ্ঞাসা করলাম যে আজকে কী রান্না করব। সে বলল যে একটু মুরগিটা কষাই নে। তো আমি বললাম যে না, আজকে না হয় অন্য কিছু রান্না করি। তো বলতেছে কি রান্না করবি? তো আমি ভাবলাম যে একটু কাচ্চি বিরিয়ানি রান্না করে দিই। তো সে আবার আমাকে বলতেছে তুই কি রান্না করতে পারিস? তো আমি বললাম যে পারি না, তারপরেও চেষ্টা করব, মেয়ে যখন হয়েছি তো পারতেই হবে। আর এখানে আমি মুরগিগুলোকে আদা বাটা, রসুন বাটা, বাদাম বাটা, জিরে বাটা দিয়ে মেখে নিয়ে রেখে দিলাম কিছুক্ষণ। তারপরে এখন এসে দেখি মুরগিগুলো আসলে আমার ডালায় রাখা উচিত ছিল, আমি তা না রেখেই ওইটার ভিতরে রাখছিলাম, অনেক পানি উঠে গেছে। আর সেগুলোকে নিংড়ায় নিলাম এবং মুরগিগুলো এখন আমি তেলে দিয়ে দিচ্ছি। আর এই মাংসগুলো কিন্তু আমি আগে ভেজে নেব লাল লাল করে। আর এর মধ্যে দেখি নানি কেন জানি হঠাৎ করে অনেকগুলো পেঁয়াজ নিয়ে আসছে। আমি তাকে বললাম যে তুমি তো আজকে সারাদিন অনেক কাজ করেছো, এখন না হয় না করলেই চলবে। তো তারপরেও সে বসে পড়ছে যে তার কোনো না কি সমস্যা নেই, সে কাটতে পারবে। তো আমিও বললাম যে ঠিক আছে তাহলে কাটো। এরপরে এসে দেখি আমার মুরগিগুলো ভাজা হয়ে গেছে। আর আমি কিন্তু এখন মুরগিগুলোকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে এগুলো আমি আবারও একটু কষাবো, কারণ মুরগির মাংস ভেজে নেওয়ার সময় কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর কষানোর জন্য হালকা একটু পানি দিয়ে কষাবো। আর এখানে আমি আদা বাটা, রসুন বাটা, বাদাম বাটা, জিরে বাটা দিয়ে একটু মরিচের গুঁড়ো দিয়ে এখন মুরগিগুলোকে কষাবো লাল লাল করে। আর যখন আমার মুরগিগুলো একদম লাল লাল করে কষানো হয়ে যাবে, তখন কিন্তু এখানে অল্প পরিমাণের পানি দিয়ে দেবো। আর আমি কিন্তু এর আগে কখনো কাচ্চি বিরিয়ানি রান্না করিনি, এই প্রথম আমি আজকে রান্না করতেছি। এরপরে আমি এখানে এখন ঢেকে রাখবো। আর একটু পরে আমার মাংসটা হয়ে গেছে। এখন আমি একটু বিরিয়ানির জন্য সব কিছু ভেজে নিচ্ছি। এখানে পেঁয়াজ, বাদাম, ডালচিনি, সাদা গোটা এবং তেজপাতা দিয়ে দিছি। এরপরে আদা বাটা, রসুন বাটা, বাদাম বাটা ও মরিচের গুঁড়া একটু দিয়ে দেবো পরিমাণ মতো, কারণ আমার পেঁয়াজটা কিন্তু একটু ভাজতেই পুড়ে গেছে। এরপরে আমি আবারও এগুলোকে কষিয়ে নিয়ে চালটা একটু ভেজে নেব। তো বুঝতেই পারতেছেন আমি কখনো রান্না করিনি, এই প্রথম, হয়তো বা একটু ভুলভালই হয়েছে, তারপরও চেষ্টা করব যেন খেতে পারে। তো এখন আমি চালটাকে ভেজে নিয়ে গরম পানিগুলোকে দিয়ে দিলাম। আর এর সঙ্গে আমি কিন্তু একবারে আমি দুধটাও দিয়ে দিচ্ছি। আর দুধটা কিন্তু আমি আগেই জাল করে রেখেছি। এই তো এখন আমি ঢেকে দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে। আর কিছুক্ষণ পরে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর মাংসটা ওর মধ্যে দিয়ে এখন নাড়াচাড়া করে দেবো। আর এইভাবে কাচ্চি বিরিয়ানি রান্না করে কিনা আমি জানি না, হয়তো বা আরও অনেক কিছু দেয়। একদম গ্রামের মানুষেরা যেভাবে রান্না করে খায়, আমি কিন্তু সেইভাবে রান্না করে নিলাম। আর এখানে আমি কোনো ডালডাও ব্যবহার করিনি বা অন্য কোনো মেডিসিনও ব্যবহার করিনি। এই তো আমার ফাইনাল লুক চলে আসছে। তো গাইজ আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।